আমাদের আমিয়াখুম, ভেলাখুম এবং নাফাখুম ভিডিও সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই সিরিজের আগের দুটি পর্ব দেখেছেন একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন আমরা গত 2 দিনে কি চ্যালেঞ্জ অতিক্রম করেছি। হ্যাঁ, গত 2 দিনে আমরা প্রায় 25 কিলোমিটারের মতো পাহাড়ি পথ ট্রেকিং করে দেবতা পাহাড় পাড়ি দিয়ে ভেলাখুম এবং আমিয়াখুম দেখে এখন অবস্থান করছি বান্দরবনের গহীনে থুইসাপাড়াতে। গত রাতে আমাদের ট্যুর গাইডের প্ল্যান অনুসারে আজকে আমাদের ভোর 4টার মধ্যে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে 5টার মধ্যে ট্রেকিং শুরু করতে হবে। মাঝে ট্রেলে নাস্তা সেরে 9টা থেকে 10টার মধ্যে নাফাখুম থাকতে চাই। দুপুর 1টার মধ্যে রেমাক্রি এবং সেখান থেকে বোটে লাঞ্চ করতে করতে 3টা থেকে 3:30টার মধ্যে পৌঁছাতে চাই থানচিতে, তারপর চাঁদে গাড়ি করে বান্দরবন শহরে। আর হ্যাঁ, ভিডিওর ধারাবাহিকতা বোঝার জন্য আমাদের এই সিরিজের আগের 2টা পর্ব দেখার অনুরোধ রইল। আর আগের 2টা পর্বের লিঙ্ক আমার এই ভিডিওর আই কার্ডে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের থাকার রুম। এই দেখুন, এখানে 4টা তোষক আছে। আমরা 4টা তোষকে টোটাল 12 জনের মতো ছিলাম এখানে এই রুমে। আর এখন বাজে ভোর 5টা। আমরা এখন রওনা হচ্ছি নাফাখুমের উদ্দেশ্যে এই থুইসাপাড়া থেকে। এখন সকাল 6টার মতো বাজে আর আমরা 5টার সময় রওনা হয়েছি থুইসাপাড়া থেকে। মোটামুটি 1 ঘন্টার মতো পথ আমরা ট্রেকিং করে এসেছি। আমরা যাচ্ছি নাফাখুমের দিকে। তো এখনও দিনের আলো ভালো করে ফোটে নাই, তো আর একটু পরে হয়তো ক্লিয়ার হবে ভিউগুলো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনারা জানেন আমরা 5টার সময় রওনা হয়েছিলাম আর ভোর 3:30টায় উঠেছিলাম হচ্ছে থুইসাপাড়াতে আমরা ঘুম থেকে। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের সেই প্রিয় গন্তব্য নাফাখুমের উদ্দেশ্যে। গাইডের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, থুইসাপাড়া থেকে নাফাখুম পর্যন্ত যেতে মোটামুটি 2.5-3 ঘন্টার মতো সময় লাগে ট্রেকিং করে। আর পাশ দিয়ে ঝিরিপথ আছে, নদীর মতো বয়ে গেছে আর কি। খুবই ভালো লাগতেছে আর দিনের আলো মাত্র ফুটতেছে। আমরা থুইসাপাড়া থেকে নাফাখুম যাওয়ার পথে 1 ঘন্টা 10 মিনিট ট্রেকিং করে এসেছি। তারপর একটা পাড়া পেয়েছি এখানে, উইলাপাড়া। আর এখানে কিছু চা কফির দোকান আছে, চাইলে আপনারা চা কফি খেতে পারবেন। এই দেখুন আমার পেছনেই দেখতে পাচ্ছেন দোকানগুলো। সবাই আমরা এখানে 5 মিনিটের মতো রেস্ট নিব। আর আমার পিছনের ভিউটা দেখুন, পাহাড়ের মধ্যে মেঘগুলো আটকে আছে, মানে খুবই সুন্দর একটা ভিউ, অসাধারণ একটি দৃশ্য। আসলে এটা নিয়ে বলার কিছু নেই, আমি খুবই এক্সাইটেড। আর কেবল দিনের আলোটা ফুটছে সকাল সকাল, খুবই সুন্দর লাগতেছে, মানে অসাম একটা ভিউ। ভিউয়ার্স, আমাদের পাশের ভিউটা দেখেন আর সামনের ভিউটা দেখেন। আসলে এই ভিউটা আপনাদেরকে ক্যামেরায় কতটুকু বোঝাতে পারতেছি সেটা আমি সত্যিই জানি না, বাট এই যে সকালবেলা প্রথম দিনের আলো এই নদীর উপর পড়ে পাহাড়ের গায়ে যে মেঘগুলো লেগে আছে, এটা যে কতটা সুন্দর লাগতেছে মানে এটা বোঝাতে পারবো না। আর এই ফিলিংসটা আসলে ক্যামেরায় দেখে বোঝানো যাবে না। তো যদি কখনো এই ফিলিংসটা নিতে ইচ্ছা হয়, এই জায়গাগুলোতে আসবেন, ঘুরে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমরা 5 মিনিট যাওয়ার পরে সামনে আমাদের সকালে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করতে করতে চেষ্টা করবো আপনাদেরকে কিছু ড্রোন ভিউ নিয়ে দেখানোর জন্য। ফার্স্টে আমরা আমার গাইডকে বকা দিচ্ছিলাম মোটামুটি যে এত ভোরে কেন বের করতেছে, একটু ঘুমাবো। হ্যাঁ, আমরা গাইডকে বকা দিচ্ছিলাম। আসলে এই যে ফিলিংসটা আসলে ভোরবেলা রওনা না হলে আমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারতাম না।
ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, খিচুড়ি আর ডিম ভাজি। আর এই হচ্ছে টোটাল সিনারিও। এই দেখুন কি অবস্থা, সবার ফিলিংস কেমন? সেই রকম একটা ফিলিংস, কলা পাতার মধ্যে সবাই মিলে একসাথে। আর উপরের ভিউটা একবার দেখেন, এই দেখেন কোথায় বসে আমরা আসলে সকালে ব্রেকফাস্ট করতেছি। উপমা, এইভাবে খাওয়ার পর তোমার ফিলিংস কি? হ্যালো ভিউয়ার্স, আমাদের ব্রেকফাস্ট করা শেষ, আমরা আবারও ট্রেকিং শুরু করে দিয়েছি, হাঁটতেছে। আর এটা হচ্ছে ভিউ ওভারঅল। এখন এই ঝিরিপথের পাশ দিয়ে আমরা চলে যাব বাবার নাফাখুমের পথে। পাথরের পথ বেয়ে বেয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। আর পাশ দিয়ে যে খুমের সেই পানি ঝিরিপথ, এটাই অ্যাকচুয়ালি নাফাকুম হিসাবে সামনের দিকে আমরা দেখতে পাবো। ভিউয়ার্স, এই জায়গাটা এত সুন্দর, আমরা অনেকক্ষণ ফটোগ্রাফি করলাম কিছু, এখন আমরা আবার এগিয়ে যাচ্ছি। সামনে সম্ভবত 15 মিনিটের মতো সময় লাগতে পারে নাফাকুম পর্যন্ত পৌঁছাইতে, আমাদের গাইড এটা আমাদেরকে জানালো মাত্র। তো এই 15 মিনিট দাঁড়াবো না, ডিরেক্ট নাফাকুম গিয়ে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। আমরা এখন নাফাকুমে চলে আসছি। শব্দ শুনে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আমরা নাফাকুমে। আর আমাদের টোটাল 4 ঘন্টার মতো লাগলো খাওয়া দাওয়া সব কিছু মিলে এখানে আসতে। এই দেখুন ভিউ।
নাফাখুম ঘোরা শেষ। এখন আমরা সবাই আবার রওনা হয়ে যাচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। এখান থেকে রেমাক্রি যেতে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। যেতে থাকি, বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 9:50। দেখা যাক আমরা কয়টার দিকে রেমাক্রিতে গিয়ে পৌঁছাই। আর ট্রেকিং রুটের অবস্থা বেশ খারাপ। ভাইয়া 30 মিনিটের মতো এসেই দোকান পাইছি একটা, এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনি মোটামুটি 1 ঘন্টা অথবা 30 মিনিট হাঁটার পরই আপনি এরকম দোকান পাবেন যেখানে আপনি কিছু খাবার খেতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন। আপনারা যারা নাফাখুম কিংবা আমিয়াখুম এই রোডগুলোতে ট্র্যাক করতে চান, আসতে চান, তারা অবশ্যই মেন্টালি একটা প্রিপারেশান নিয়ে আসবেন। কারণ বেশ অনেক জায়গায় এরকম ঝিরিপথ, পাথর পাড়ি দিতে হয়। আর বয়স্ক যারা আছেন কিংবা যারা একটু দুর্বল হার্টের মানুষ কিংবা যারা বেবি আছেন যাদের, তারা অবশ্যই না আসাই ভালো। বাকিটা আপনাদের রিস্ক আর কি যদি আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সোহাগ। আমরা ভাইয়া আমি এখন পর্যন্ত ঘুরে আসছি। তো আসলে যে পথটা, এই পথটা হলো যে বাচ্চাদের অথবা যারা একটু বেশি বয়স্ক ওনাদের জন্য এটা সুইটেবল প্লেস না। তারা একটু হলো যে একটু আসার আগে চিন্তা করে আসবেন। বাকি আমরা যারা ইয়াং আছি আমাদের জন্য হলো যে আসার মতো। তবে একটু ওই যেটা দেবতাখুম পাহাড়টা কষ্ট করার একটা মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, কষ্ট করতে হবে। বাট আপনারা পরে আসি এটা বলতে পারবেন না যে ইউটিউবার আলাদা হলো যেই করছে, সেটাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা রেমাক্রি ফলসের মুখে চলে আসছি, অর্থাৎ রেমাক্রিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেক দোকান টোকান আছে। আর আমাদের ঠিক 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগলো নাফাখুম থেকে একদম রেমাক্রি এই ফলসের মুখ পর্যন্ত আসতে। আর এই দেখেন উপরে কিছু কটেজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেমাক্রিতে আপনি চাইলে রাত্রি যাপন করতে পারবেন এই কটেজগুলোতে। এই দেখুন সাঙ্গু নদী, এই পাশ থেকে সাঙ্গু নদীর দিক দিয়ে বয়ে গেছে। আর এই দিক থেকে খুমের পানি এসে সাঙ্গু নদীতে মিলিত হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন রেমাক্রি থেকে রওনা হচ্ছি, বোটে উঠবো। আর এখান থেকে সরাসরি আমরা থানচি চলে যাব। এখান থেকে থানচি যেতে বোটে করে আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। আমাদের বোট রেমাক্রি ছেড়ে থানচির উদ্দেশ্যে চলছে। দীর্ঘ 8 ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিয়ে রোদে গরমে ক্লান্ত ক্ষুধার্ত আমরা বোটে উঠেই সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবার সেরে নিলাম। খাওয়া শেষে সাঙ্গু নদীর জলের ছিটায় আর ঠান্ডা বাতাসে যেন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। আমার মনে হয় আমরা এখন বাংলাদেশের সবথেকে সুন্দর নদী দিয়ে বোট জার্নি করছি। আমার বিশ্বাস যারা এই নদী দিয়ে একবার বোট জার্নি করেছেন তাদের এই রোমাঞ্চকর অনুভূতি সারা জীবন মনে থাকবে। তবে এখন নদীতে জল কম থাকায় নদীর অনেক পাথর দেখা যাচ্ছে,
তাই আমাদের নৌকা চালক মাঝে মধ্যে সাবধানে নৌকা চালাচ্ছিল, কারণ নৌকাটা পাথরের সঙ্গে মাঝে মধ্যেই ধাক্কা খাচ্ছিল। আর আমাদের অনুভূতি হচ্ছিল আমরা যেন সাঙ্গুর বুকে রিভার রাফটিং করছি। তবে হ্যাঁ, বর্ষাকালে এই সাঙ্গু নদী রীতিমতো এক ভয়ঙ্কর রূপ নেয়। ওই সময় প্রচণ্ড স্রোত থাকে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই নদীর ভেতরের সব থেকে বড় পাথর, রাজা পাথর অথবা বড় পাথর নামে খ্যাত সেই পাথরটি দেখতে পাবো। ভরা বর্ষায় সবগুলো পাথর ডুবে গেলেও এই রাজা পাথর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সাঙ্গুর বুকে। এই পাথরটার নাম হচ্ছে রাজা পাথর, আর সামনে আমাদের রাজা বসে আছে, সৌরভ শাহ। এটা রানী পাথর, আর এটা হচ্ছে বাচ্চা পাথর। হ্যালো ভিউয়ার্স, আমরা থানচি বোটের ওইখানে চলে আসছি, যেখানে বোটে উঠে সবাই। এখান পর্যন্ত আসতে আমাদের 2 ঘন্টার মতো সময় লেগেছে। আর এখানে আমাদের 2টা কাজ আছে। একটা হচ্ছে আমরা আর্মি রিপোর্টিং করব, মানে যেই নামটা লিখে গিয়েছিলাম কালকে, 2 দিন আগে। আর পুলিশ রিপোর্টিং করব, নামগুলো কাটায় নিব। দেন আমরা এখান থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে, আমরা সরাসরি চলে যাব বান্দরবনে। A few moments later. বাজার থেকে আমাদের আর্মি রিপোর্টিং শেষ, এখন আমরা যাচ্ছি পুলিশ রিপোর্টিং করার জন্য। পুলিশ রিপোর্টিং শেষ হলে আমরা ডিরেক্ট রওনা হয়ে যাব বান্দরবানের উদ্দেশ্যে। A few minutes later. ভিউয়ার্স, আমাদের আর্মি রিপোর্টিং এবং পুলিশ রিপোর্টিং শেষ করে আমাদের চাঁদের গাড়ি চলে এসেছে। আর এখন বাজে 3:40, আমরা রওনা হব এখন বান্দরবানের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে আমাদের চাঁদের গাড়ি, আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে চাঁদের গাড়ির ড্রাইভারের নাম্বার দিয়ে রাখবো। আমরা থানচি ছেড়ে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। থানচি থেকে বান্দরবন পর্যন্ত প্রায় 80 কিলোমিটারের মতো দূরত্ব। আমাদের যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে থানচিতে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে, যার নাম হচ্ছে তমাতঙ্গি। এই ভিউ পয়েন্ট থেকে বেশ কয়েকটি বড় বড় পাহাড় দেখা যায়। আপনারা চাইলে এই ভিউ পয়েন্টটা ঘুরে দেখতে পারেন। থানচি থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এটি। আমাদের সময় না থাকার কারণে আমরা এই ভিউ পয়েন্টটা ঘুরে দেখতে পারিনি। আর থানচি থেকে আমাদের এখন বান্দরবন যাওয়ার পথে আমরা যেই 2টা আর্মি রিপোর্টিংয়ে আমাদের নাম লিখিয়ে আসছিলাম, সেই 2টা নাম আবার ফেরার পথে আমাদের কাটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই জানেন আমরা এসেছি ট্র্যাভেল গ্রুপ বিডি এই গ্রুপের মাধ্যমে। তারা আমাদেরকে বেশ ভালো সার্ভিস দিয়েছে। তবে একটা কথা বলে রাখতে চাই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, জাস্ট তাদের সার্ভিসটা আমাদের ভালো লেগেছে জন্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ট্র্যাভেল গ্রুপের 2 টিম লিডার যারা আমাদের এই ট্যুরকে পরিচালনা করেছেন, সাজিদ ভাই আর মাসুম ভাই, তাদের এই 2জনকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা 2জন আমাদের এই ট্যুরটাকে খুবই এনজয়েবল করে তুলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক মাস্ট, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।